ঝাঁপিয়ে পড়লো সেই গরুগুলোর কাছে। যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। শেষে এই ভিডিওর শেষে আপনারা 5 মিনিট দেখতে পাবেন মহিষের। অবশেষে এই গরুটি আমরা কিনতে পারলাম। যাই হোক, সবাই দোয়া করবেন। আর এখন চলে আসলাম, এটি কিন্তু পূর্ণভবা নদী। এই যে দেখেন, এই পূর্ণভবা নদীর ধারেই বসেছে মহিষের হাট। আর এই মহিষের হাটটি মূলত দেখেন কত মহিষ উঠেছে এই জায়গায়। এটি কাহারোল ব্রিজের পূর্ব পাশে এই হাটটি বসেছে, মহিষের হাট। যদি এই মহিষগুলো ওই গরুর ওখানে তোলা হতো তাহলে কি যে একটা অবস্থা হতো বলাই মুশকিল। ক্রেতারা ঢুকতেই পারতো না। অনেক গরু কিনে যারা আগে এসেছে কিনে নিয়ে চলে যাচ্ছে। দূর দূরান্ত থেকে এখানে চলে আসে লোক। খানসামা তথা সৈয়দপুর, তারাগঞ্জ, চেরির বন্দর, পার্বতীপুর তথা দিনাজপুর ডিস্ট্রিক্ট, রংপুর থেকেও কিন্তু লোক আসে এখানে। ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট থেকেও অনেক লোক আসে, কারণ এই হাটটি অনেক সুপরিচিত। এই যে দেখেন, আমি মাঝে মাঝে একটু জুম করে দেখানোর চেষ্টা করবো। আমি নামবো না যদিও এই হাটে। এই হাটটা, এই মহিষের বাজারটা অনেক অনেক পরিষ্কার, কারণ এটি নদীর ধারে লাগানো হয়েছে। আর এটির পাশে দেখেন একটি ডোবা জায়গা আছে, ওখানে দুইটা মহিষ গোসল করতেছে। বিভিন্ন জাতের মহিষ উঠেছে এবার হাটে। এই মহিষগুলোর মধ্যে অ্যালবাইনো জাতের মহিষও দেখা যাচ্ছে দুইটা, আর একটা ক্রস সম্ভবত, পুরোপুরি অ্যালবাইনো না। এখন দেখতে হবে, এই যে দেখাচ্ছি এখানে যে মহিষটি দেখতে পাচ্ছেন, গরমে এটি গোসলে ব্যস্ত হয়ে গেছে এবং তার সঙ্গে আরও দুটি মহিষ নেমে গেছে। এই মহিষগুলো কিন্তু অ্যালবাইনো জাতের মহিষ। যদিও অ্যালবাইনো জাতের, এটি কিন্তু পুরোপুরি অ্যালবাইনো জাতের মহিষ না, এটি ক্রস। তবে আস্তে আস্তে সংক্রায়নের পরে একের পর এক যখন সংক্রায়ন হবে তখন কিন্তু এই মহিষগুলো পুরোপুরি অ্যালবাইনো জাতের মহিষে রূপান্তরিত হবে। কি রকম মহিষ এখানে